ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু চুজ দ্য রাইট কলেজ ফর এমবিএ। তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো বা করবে, তারা এমবিএ নিয়ে ভাবছো কোন কলেজটা তোমাদের জন্য ভালো হবে। তো শুধু আমি বলে দিই, ফিস ছাড়াও কিন্তু আরও অনেক কিছু একটা কলেজের ম্যাটার করে। তো কি তোমরা দেখে নেবে, তারপর অ্যাডমিশন নেবে। তো আজকের ভিডিওটা সেই টপিকের উপরই হতে চলেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। একটা এমবিএ কলেজ চুজ করার আগে তোমাদেরকে অনেক জিনিস দেখতে হয়। শুধু এমবিএ কলেজ না, যে কোনো প্রাইভেট কলেজই। কারণ প্রাইভেট কলেজ তোমাদেরকে অ্যাডমিশন করানোর জন্য অনেক কথা বলবে, তোমরা সেটাতে ব্রেন ওয়াশ হয়ে অ্যাডমিশন নিয়েও নেবে, পরে রিগ্রেট হবে। তো সেটার থেকে তোমরা আগে থেকে এই জিনিসগুলো যদি চেক করে অ্যাডমিশন নাও, পরে তোমাদেরকে কোনো রিগ্রেট করতে হবে না। ফার্স্টেই হচ্ছে কলেজের ফিজটা তোমরা একটু দেখে নিও যে কোন কলেজের ফিজটা তোমাদের জন্য বেশি ভালো হচ্ছে, যেটা অ্যাফোর্ডেবল, যেটা নিয়ে লোন নিলেও তোমাদের মনে একটা কনফিডেন্স আছে যে পরে চাকরি পেলে সেটা যখন করে শোধ করে দেওয়া যাবে। এটা ম্যাটার করে অবভিয়াসলি, কারণ 10-12 লাখ 20 লাখ টাকা দিয়ে এমবিএ করা সম্ভব না। তো নিজেদের জন্য একটু ফিজটাও দেখে নিও। এরপর হচ্ছে র্যাঙ্কিং। কলেজের র্যাঙ্কিং ম্যাটার করে, কি অ্যাক্রেডিটেশন আছে কলেজের, NSSC, NAC, তারপর আরও ইউজিসি অ্যাপ্রুভ কিনা, কোন আর বোর্ড আছে যেগুলো থেকে অ্যাপ্রুভাল আছে, সেই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও। সেটা যখন কলেজের নামের নিচেতেই অনেক জায়গায় দেওয়া থাকে, বা যদি না থাকে তোমাদের কাউন্সিলরকে বলবে যে এই জিনিসগুলো যেন দিয়ে দেয়। আর সেগুলো একবার গুগলে ভেরিফাইও করে নিতে পারো যে কি অ্যাপ্রুভাল আছে। এগুলো কিন্তু খুব ম্যাটার করে, কারণ পরে যদি তোমরা কোনো স্কলারশিপের জন্য বা গভর্নমেন্ট কিছু অ্যাপ্লাই করতে চাও, সেই জায়গায় কিন্তু ইউজিসি অ্যাপ্রুভ, বা ওয়েস্ট বেঙ্গলে যদি হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাপ্রুভ না হলে তোমরা কিন্তু সেই স্কলারশিপ বা কিছু পাবে না। তো এই জিনিসগুলো দেখে নিও, দেখে অ্যাডমিশন নিও প্রাইভেট কলেজ বেশিরভাগ অটোনোমাস থাকে, সেগুলোতে অনেক অ্যাপ্রুভাল থাকে না। তো সেখানে যদি তোমরা অ্যাডমিশন নাও, পরে গিয়ে কিন্তু যেগুলো ওয়েস্ট বেঙ্গলের স্কলারশিপ আছে বা বাইরের যদি কোনো স্কলারশিপ থাকে, সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এরপর হচ্ছে ইউনিভার্সিটিটাও খুব ম্যাটার করে। এবার বলি, কলেজ একরকম হয়, কলেজের ইউনিভার্সিটি আলাদা হয়। যদি তোমরা ভাবো EIILM কলেজ, এটা একটা কলেজ সল্টলেকে আছে, কলকাতাতেই আছে, বাট এর ইউনিভার্সিটিটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটি, এরকম এক একটা মানে ব্যাচকে এক এক রকম ইউনিভার্সিটি দেয়। তো এইটা একটা ফ্যাক্টর। যেমন MX কলেজ আছে বর্ধমানে, সো ওই কলেজটা একটা, বাট ওর ইউনিভার্সিটি হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিটা তোমাদেরকে চেক করতে হবে। যদি কোনো স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয়, যেমন বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, মেদিনীপুর ইউনিভার্সিটি, যাই হোক, যদি স্টেট গভর্নমেন্ট হয় তাহলে তো ভাবার কোনো দরকার নেই। বাট যদি সেটা অটোনোমাস কলেজ হয়, যেগুলো অটোনোমাস, যেমন সেই ইউনিভার্সিটি যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কিংটা চেক করা মাস্ট। র্যাঙ্কিংটা অবশ্যই চেক করে নিও অটোনোমাস যদি কলেজ হয়। এরপর হচ্ছে ফ্যাকাল্টি মানে হচ্ছে টিচার্স। এবার বলি, এই জিনিসটা কিন্তু দেখা খুব দরকার। তোমরা যারা স্টুডেন্ট, তারা বেশিরভাগ দেখবে শুধুমাত্র ফিজ, প্লেসমেন্ট আর এসবই দেখো, বাট টিচার্স বা আর এসব কিছু দেখো না। তোমরা অবভিয়াসলি যখন না কোনো প্রসপেক্টাস, প্রাইভেট কলেজে একটা করে ব্রোকিওর বা প্রসপেক্টাস থাকে, সেখানে কলেজের সব কিছু মেনশন থাকে, বাট আমরা সেসব কিছুই দেখি না। আমরা একদম ফি স্ট্রাকচার, সেটাই আমাদের কাছে সব কিছু, আমরা শুধু সেটাই দেখি। বাট যখন তোমরা দেখবে ওই কলেজের যারা টিচার্স আছে, টিচারদের নামের পাশে দেখবে তাদের কোয়ালিফিকেশান দেওয়া থাকে, যে তারা কোথা থেকে পাস আউট, কবে কত সালে পাস আউট, টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, সেগুলো দেওয়া থাকে। এটা কিন্তু খুব ম্যাটার করে যে একটা টিচার কতটা এক্সপিরিয়েন্স বা কিছু, তার টিচিং কোয়ালিটি, টিচারের এক্সপিরিয়েন্সের উপরই ডিপেন্ড করছে যে তার টিচিং কোয়ালিটি কীরকম হবে। কতগুলো PhD করা আছে, কতজন মাস্টার্স করা আছে, কতজন ফ্রেশার্স, নাকি এক্সপিরিয়েন্স আছে টিচিংয়ের ওপর, এই জিনিসগুলো একটু দেখে নিও। ওইটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে সেখানে পড়াশোনা কীরকম হয়। স্টুডেন্টদের থেকে তো তোমরা রিভিউ নিতেই পারবে, বাট এই জিনিসগুলো চেক করলে জানতে পারবে পড়াশোনা কীরকম হয়। আর পড়াশোনাটা কিন্তু খুবই দরকার। তো অবভিয়াসলি চুজ করবে যাতে ওখান থেকে হয়ে যায়, বাইরে কোথাও যেন টিউশন নিতে না হয়। সো পড়াশোনাটাও ম্যাটার করে। এরপর হচ্ছে লোকেশন। MBA করার পর তোমরা অবভিয়াসলি তোমার বাড়ির পাশে চাকরি পাবে না। যাদের কলকাতাতে বাড়ি তাদের তো ভালো, লাইক প্রাইভেট জায়গা থেকে করছো, এরপর তোমরা প্রাইভেট কোম্পানিতেই পাবে। MBA করে লোকে প্রাইভেট কোম্পানিতেই জব পায়, কোনো গভর্নমেন্টে কিছু পায় না। MBA স্কোপ হচ্ছে পুরোপুরি হচ্ছে প্রাইভেট কোম্পানি। তো MBA করার পর তোমরা লোকেশন কিন্তু তোমাদের মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা, সব মেট্রো সিটিতেই থাকবে। কলকাতা সল্টলেকে দেখবে তোমাদের একদম ভর্তি যত প্রাইভেট
কোম্পানি আছে, সবই কলকাতার সল্টলেকে আছে, সল্টলেক নিউ টাউনে ভর্তি। এরপর ব্যাঙ্গালোরে আছে, মুম্বাই আছে, পুনে, এইসব জায়গাতে আছে। তো লোকেশনটাও ম্যাটার করে। তোমরা যদি এই সব লোকেশন থেকে করো তাহলে তোমাদের একটা সুবিধা এই থাকবে যে আশেপাশে অনেক কোম্পানি আছে, যাবে সিভি দেবে, জবের ক্ষেত্রে একটু সুবিধা হবে যদি কলেজ থেকে প্লেসমেন্ট নাও পাও। তো যদি তোমরা এমন একটা জায়গা থেকে করছো যেখানে সেরকম প্রাইভেট কোম্পানি নেই, ভাবো বর্ধমান থেকে করছো, মানে কিন্তু সেরকম কিছু প্রাইভেট কোম্পানি নেই, তুমি পুরোপুরি কলেজের উপরেই ডিপেন্ড থাকবে যে কলেজ থেকে যদি প্লেসমেন্ট দেয় তো ভালো, না হলে গেল। বাট যদি তোমরা এখানে করো লাইক কলকাতা বা মেট্রো সিটি যেখানে আছে প্রাইভেট কোম্পানি, সেই জায়গা থেকে করো, তাহলে সেখানে তোমাদের লাইক কলেজ থেকে প্লেসমেন্ট না দিলেও তোমরা সিভি নিয়ে যেতে পারবে। লোকেশনটাও ম্যাটার করে। এরপর হচ্ছে অ্যালুমিনি মানে হচ্ছে যারা পাস আউট স্টুডেন্ট তাদেরকে বলে অ্যালুমিনি। তুমি যে স্কুল থেকে পাস আউট করেছো তুমি হচ্ছে সেই স্কুলের অ্যালুমিনি। তো এই অ্যালুমিনি ম্যাটার করে। তোমরা একবার দেখে নিও যে সেই কলেজ থেকে সেই কোর্সে কতগুলো পাস আউট স্টুডেন্ট আছে। এটার একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে তোমরা দেখবে যদি কোনো কোম্পানিতে তোমার কলেজের কোনো সিনিয়র থাকে তো সেখানে তোমাদের যেতে আরও সুবিধা হবে। লাইক সে নিজের কলেজ থেকেই স্টুডেন্টদেরকে ঢুকাবে অবভিয়াসলি। তো এরকম একটা ব্যাপার থাকে। লাইক অ্যালুমিনি কতগুলো আছে, যেই কলেজের অ্যালুমিনি যত বেশি সেটা তত ভালো। লাইক কোম্পানিতে যেই কলেজের স্টুডেন্ট সব থেকে বেশি থাকবে তো অবভিয়াসলি সেই কলেজ থেকেই তারা স্টুডেন্ট নেবে। এই অ্যালুমিনিটাও খুব ম্যাটার করে। এটা দেখে নিও যে কতগুলো পাস আউট স্টুডেন্ট আছে আর তারা কোথায় কোথায় চাকরি করছে। পরে তোমরা তাদের কাছে লাইক লিঙ্কডইনে বা গিয়ে পিচ করতে পারো যে পাস আউট হয়েছে এই কলেজ থেকে তো জবের জন্য, তারা ডেফিনেটলি তোমাদেরকে কনসিডার করবে। এবার হচ্ছে স্পেশালাইজেশন। অবভিয়াসলি দেখে নিও যে তোমরা যদি স্পেশালাইজেশন নাও লাইক সেই স্পেশালাইজেশনটা ওখানে অ্যাভেলেবেল আছে কি নেই অবভিয়াসলি দেখে নিও। যদি না থাকে তাহলে তো সেখানে অ্যাডমিশন নিয়ে কোনো লাভ নেই। আর যারা জানোই না কি স্পেশালাইজেশন নেবে তারা তো জেনারেল এমবিএ করবে, সেক্ষেত্রে তাদের কোনো প্রবলেম হবে না। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি তোমাদেরকে আমি অনেক কিছু বোঝাতে পারলাম, অনেক কিছু তোমাদের পয়েন্ট আউট করতে পারলাম যে এই জিনিসগুলো খুবই দরকার। তো অবভিয়াসলি তোমরা এই সমস্ত জিনিসগুলো দেখেই অ্যাডমিশন নিও। ফি স্ট্রাকচার ছাড়াও যে আরও এত জিনিস আছে যেগুলো তোমাদেরকে চেক করতে হবে, সেগুলো অবভিয়াসলি চেক করে নিও অ্যাডমিশন নেওয়ার আগে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, বা যদি কোনো টপিক থাকে যেটা চাও যে আমি তোমাদের সাথে এই বিষয়ে কথা বলি তো অবশ্যই সেটা কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিও সেই নিয়েই বানাবো। আজকের ভিডিওটা এইটুকুই গাইস, টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।